এখন যে প্রশ্ন করব সেটা খুবই সিক্রেট প্রশ্ন। তাও প্রশ্নটা করি যদি আপনি উত্তরটা দিতে পারেন। সেটা হচ্ছে সে তো আপনাকে অনেক ভালোবাসতো, আপনাকে রেসপেক্ট করত। তো এই রেসপেক্টের বেঘাতটা কিভাবে ঘটা শুরু করলো? মানে এই একই মানুষ যে আপনাকে এত সম্মান করছে, এত ভালোবাসছে, সে হঠাৎ করে আপনাকে এইভাবে অত্যাচার করা শুরু করলো এবং শুধু অত্যাচার না আমি বলব যে ইনসেইন অত্যাচার। আপনাকে চেহারা চেনা যাচ্ছিল না। তো এই রাগটা বা এই ঘটনাটা কিভাবে ঘটেছিল? কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে যে আ আপনাদের রিলেশনশিপটার উপরে চলে আসে। আপনার রিলেশনশিপে আপনি যখন 3rd 4th পারসনকে ইনভলভ করেন, সেটা মেবি প্যারেন্টস, সেটা মেবি ফ্যামিলি, সেটা মেবি ফ্রেন্ডস। যাদেরকে আসলে আপনি ইনভলভ করা উচিত না, বিকজ রিলেশনশিপটা ২ টা পারসনের মাঝখানে। তো যখন আপনি আপনার ফ্যামিলির কোনো পার্টিকুলার পারসন বা ফ্রেন্ডসদের মধ্যে কেউ পার্টিকুলার পারসন আপনি ইনভলভ করেন, তখন দেখা যায় কি আপনার এইমটা বা আপনার যেদিকে লক্ষ্য থাকবে সেটা উল্টাপাল্টা হয়ে যাবে। একটু ডাইভার্ট হয়ে যাবে। মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে। তখন আপনাকে যদি কেউ মামুনের ক্ষেত্রে যেটা হয়েছে আমি খুব ক্লিয়ারলি বলি। আমাদের মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না, এখনো নাই। আমাদের মধ্যে ট্রাস্টের কোনো অভাব ছিল না, আমাদের মধ্যে কোনো মিথ্যা ছিল না। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে যেটা একটা ব্যাপার ছিল যে ওকে অনেক উপরে উঠতে হবে, অনেক স্ট্যাবলিশ হতে হবে এবং অনেক বড় জায়গায় যেতে হবে ফিন্যান্সিয়ালি এবং সোশ্যালি। তো সেটার জন্য তাদের একটা ডিজায়ার ছিল। ওই ডিজায়ারটা দেখা গেছে যে একটা না একটা টাইমে না বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যেতে, যেতে যেটা হচ্ছে যে ও তো একটা মানুষ। ওর নিজেরও আর্ন করার একটা ক্যাপাবিলিটি আছে এবং এটা যখন তার উপরে মাথার উপরে পড়তেই আছে যে তুমি আরো করো, আরো এনে দাও, আরো বেশি বড় হও বা আমাদের এটা লাগবে, ওটা লাগবে। তো তখন সে মেন্টালি খুব ডিস্টার্বড হয়ে যেত। এফেক্ট আমাদের করেছে। রিলেশনশিপে এটা এফেক্ট করেছে এবং সে খুব আ বয়সেও কিন্তু সে আমার মতো তো না, আমার চেয়ে ছোট। এই জিনিসটা না ও খুব প্রেশারাইজড হতো।